আবার এসে গেল আরেকটা ২৫শে বৈশাখ। সমবেতভাবে আমাদের রবীন্দ্র স্মরণের একটি দিন। যদিও আমার সবসময়ই কথা মনে হয়েছে যে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসি তাদের প্রত্যেকের এক নিজস্ব রবীন্দ্র নির্মাণ থাকে। সেই প্রসঙ্গেই একটি কবিতার কথা আজ মনে পড়ল। কবিতাটি লিখেছেন রিনি গঙ্গোপাধ্যায়। রিনি বহুদিন আগে এই কবিতাটা আমায় দিয়ে বলেছিল, এই কবিতাটা তুমি পাঠ করবে দোলনদি। সেটা করা হয়নি। আজ নানা অনুষঙ্গে কবিতাটির কথা মনে পড়ল এবং আপনাদের শোনাতে ইচ্ছে হলো। কবিতার নাম রবীন্দ্রনাথ। কবিতাটি লিখেছেন রিনি গঙ্গোপাধ্যায়। হসপিটালের মলিন বিছানায় মারা যাওয়ার সময় বাবা একটি ডায়েরি দিয়ে গেলেন আমায়। জুট মিলের ক্লার্ক আমার বাবার, গীতবিতান ছিল না কোনো দিন। সেদিন থেকে আর রবীন্দ্রনাথের কাছ থেকে ফেরা হয়নি আমার। প্রথম পলাশের বিকেলে গান উঠেছিল হাওয়ায়। সে গান যখন যন্ত্রণা দিল, দিল নিঃশব্দ চোখের জল, সেদিন থেকে আর রবীন্দ্রনাথের কাছ থেকে ফেরা হয়নি আমার। মনে পড়ে তারও আগে মায়ের গায়ে বড়লিনের গন্ধ, কাজলা চোখ আর তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। একা একা কি লড়াইটাই না দিল মা সন্তানের জন্য। তারপর থেকেই রবীন্দ্রনাথের কাছ থেকে আর ফেরা হলো না আমার। যেদিন প্রথম স্ফটিকে গড়া ২-৪ লাইন দেখা দিল কোনো এক অনামা ম্যাগাজিনে, সেদিন থেকে রবীন্দ্রনাথের কাছ থেকে আর ফিরতে পারিনি আমি। আর যেদিন অসুখ গড়ে দিল সপ্তাহের পরীক্ষা আমাদের ঘরবাড়ির চারপাশে, সেই দিন থেকে রবীন্দ্রনাথের কাছ থেকে আর ফিরতে চাইলাম না আমি।